পা দেওয়া। বলে কেন? শাস্ত্র বলছে, শাস্ত্র প্রমাণ করছে। এটা আমার ব্যক্তিগত কথা। পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হলেন ব্রাহ্মণ কর্তৃক, অভিশপ্ত হলেন, অভিশপ্ত হয়ে কি করলেন? রাজ সিংহাসন ত্যাগ করলেন। সপ্তম দিনের দিন তক্ষক দংশনে তার মৃত্যু নিশ্চিত। তক্ষক মানে কি? সর্প। সপ্তম দিনের দিন তার মৃত্যু নিশ্চিত, অভিশাপ প্রাপ্ত হয়েছে। ইহা জেনে আর রাজ সিংহাসনে তিনি আর উপবেশন করলেন, সমস্ত রাজ ঐশ্বর্য বর্জন করলেন। আর মাত্র 7 দিন সময়। কি করলেন? তিনি এবার গঙ্গার তটে উপস্থিত হলেন। সেখানে হাজার হাজার মুনি ঋষি, মাত্র 60,000 নয়, 60,000-এরও পরে, পরবর্তীতে যে ভাগবত পরিবেশিত হয়েছিল সেটা। আর পরীক্ষিত মহারাজ যে সময় পরিবেশিত হয়েছিলেন, সুখদেব গোস্বামী ভাগবত পরিবেশন করেছেন, সেখানে হাজার হাজার মুনি ঋষি উপস্থিত ছিল। সেইখানে পরীক্ষিত মহারাজ বলেছিলেন, সকল মুনি ঋষিদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হ্যাঁ মুনিবর, বলুন অন্তিম দিনে জীবের গতি কি? আমার উপায় কি বলুন, উপায়ের কথা বলুন। অন্তিম মানে শেষ মুহূর্ত। কোন মুনি বলছে, হে রাজন, আপনাকে জ্ঞান সাধনায় উত্তীর্ণ হতে হবে, জ্ঞানই শ্রেষ্ঠ। জ্ঞানের মাধ্যমে আপনাকে পরম ধামে যেতে হবে। বুঝেছি, জ্ঞান সাধনায় উত্তীর্ণ বলে আমি ব্রহ্মলোক প্রাপ্ত হব, কিন্তু কতদিনে আমি সেই জ্ঞান সাধনায় উত্তীর্ণ হব? এর শেষ কোথায়? আমার তো সময় নেই, কিন্তু জ্ঞান সাধনার তো দীর্ঘ সময়, কিন্তু আমার তো এখন সময় নেই। এখন উপায় কি সেই কথা বলুন। কথা বলছেন, আবার বলছেন, বলুন হ্যাঁ মুনিবর, এই অন্তিম দিনে আমার উপায় কি, গতি কি সেটা বলুন। তখন আর একদল মুনি বলছে, আপনাকে ধ্যানে সিদ্ধি লাভ করতে হবে, ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করতে হবে। হ্যাঁ বুঝলাম, ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করতে হবে, সিদ্ধি লাভ করা যাবে, কিন্তু আমার তো সময় নাই, আমি কতদিনে সেই ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করব? হলো না। আরেক দলকে বলছে, তেনারা বলছেন যে হ্যাঁ আপনি পারবেন, আপনাকে যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। বলছে হ্যাঁ, যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায়, এটা ঠিক, কিন্তু কতদিনে আমি যোগ সাধনায় সিদ্ধি লাভ করব? এখন উপায় কি সেই উপায়ের কথা বলব। আর কেউ উত্তর দিতে পারছে না। এখন সংকট মুহূর্তে উপায় কি, উপায় কি, এই সংকট মুহূর্তে সেই উপায় নিরসন করে দেওয়ার জন্য এবার কি আসলেন? পরম বৈষ্ণব চূড়ামণি কি সুখদেব গোস্বামী ভগবত, হ্যাঁ সপ্তাহে জগতা সুখদেব গোস্বামীর আগমন। তিনি এবার সব মুনি ঋষি বেলচেবাজি শুরু করে, সবাই সেখানে দণ্ডায়মান হয়ে সেই সুখদেবকে সাধুবাদ জানালেন, তাকে উপবিষ্ট করালেন। তাকে এবার পরীক্ষিত মহারাজ
বলছে, সম্মান করে শ্রদ্ধার সহিত বলছে, হে বৈষ্ণবকুল চূড়ামণি, আপনি দয়া করে বলুন অন্তিম দিনে জীবের গতি কি? তখন বলছে, সত্যের গোস্বামী বলছেন, হে রাজন, অন্তিম কাকে বলে? কেন? শয্যার মানুষ যখন শয্যাশায়ী হয় সেই সময়টাকে বলা হয় অন্তিম। এনেই কি আমরা তো জেনে জানি যে অন্তিম কাল তারা। কিন্তু সুখদেব গোস্বামী বললেন, আরে রাজন নয়, ওইটাকে অন্তিম বলে না। অন্তিম কোনটাকে বলে জানো? কোনটাকে বলে? সদা সর্বক্ষণ তোমার আমার পিছনে, সকলের পিছনে কাল ধাবমান, মহাকাল গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে আছে। কাল যে কখন সবল মারবে আমরা কেউই তা বলতে পারি না। তাই অন্তিম তোমার আমার পিছনে লেগে আছে। তোমার আমার পিছনে সদা সর্বক্ষণ অন্তিম লেগে আছে। এই অন্তিম কালে জীবের উপায় কি? তখন সুখদেব গোস্বামী বললেন যে এই অন্তিম কালে জীবের একমাত্র উপায় শ্রীহরি শরণম, শ্রীহরি শরণম, শ্রীহরি শরণম। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে। সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, তার মানে কি? গৌরাঙ্গ মহাপ্রভু যা বললেন, সদা সর্বক্ষণ শয়নে স্বপনে জাগরণে চলিতে উঠিতে বসিতে সদা সর্বক্ষণ নাম ও সংকীর্তন। কি বললেন? নাম ও সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন সদা সর্বক্ষণ। এটাই হলো করি জীবের জন্য। আমরা মনে করি যে না না, আমাদের তো অন্তিম অন্তিম এখন নয়, অন্তিম আমাদের অনেক দেরি। ঠিক, আমরা অনেকে মনে করি, কিন্তু এটা কি ধারণাটা ঠিক? হ্যাঁ, অনেক ব্যক্তি আছে, আপনারা সবাই জানেন, অনেক ব্যক্তি আছে এই কোনো রোগ ব্যাধি দেখা যাচ্ছে না, ভালো মানুষ, হঠাৎ করে খেয়ে উঠেছে, একটু রেস্ট নিচ্ছে, হঠাৎ করে বলতেছে কি আমার বুক গেল, বুক গেল, এই ডাক্তার নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসার সময় দিয়ে বিদায়। ঠিক সময় দিচ্ছে বর্তমান যে ব্যাধি। হ্যাঁ, কি যুবক, কি বৃদ্ধ। হ্যাঁ, তাহলে দেখুন অন্তিম আপনার আমার পিছনে লেগে আছে, কখন যে সবল এই কাল সবল মানে তা আমরা বুঝতে পারি। এই জন্যই সদা সর্বক্ষণ আমাদের শ্রীহরি পরায়ণ হতে হবে। কর্মের মধ্যেও আমরা শ্রীহরি পরায়ণ থাকতে পারি, কিন্তু আমরা নিজেরা সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করি বা চলতে চাই। কিন্তু এই যে আমাদের যে এড়িয়ে চলার প্রবণতা, যদি শ্রীহরি স্মরণ না করে আমরা যদি এই জগৎ থেকে বিদায় নেই, তাহলে আমাদের সঙ্গে কি যাবে? কি যাবে? ধন যাবে, ঐশ্বর্য যাবে, আত্মীয় কুটুম্ব যাবে, প্রিয় বন্ধু, প্রিয় স্ত্রী, প্রিয় ছেলে মেয়ে কেউই যাবে না। তাহলে সঙ্গে কি যাবে? হ্যাঁ, সঙ্গে যাবে